বাগবাজার গৌড়ীয় মঠে ঝুলনোৎসব, রাধা গোবিন্দের ঝুলন উৎসব প্রত্যেক বছরে ন্যায় আবার এই তিথি আমাদের কাছে উপনীত হয়েছে। কৃষ্ণ ভক্তগণের কাছে ঝুলনোৎসবে একটা আলাদা উদ্দীপনা, উৎসাহ, ভেতরে একটা আনন্দ আসেই। কিন্তু বাগবাজার গৌড়ীয় মঠে ঝুলনোৎসব হাটে ঘাটে মাঠে ধনীদের গৃহে ঝুলনোৎসবের মতো একটা কিছু, ওইরকম একটা কিছু নয়। প্রকৃতপক্ষে তাত্ত্বিক দৃষ্টিতে ঝুলনোৎসব বা এই যে রাধা গোবিন্দের বিহার উৎসব, এটা অর্চন মার্গের কোনো ব্যাপার নয়। সম্পূর্ণরূপে রাগমার্গীয় রাগাত্মিক ভক্তগণের অন্তর্হৃদয়ে, যেখানে রাধা গোবিন্দের বিলাস স্মৃতি সর্বক্ষণ খেলা করতে থাকে, তাদের জন্য ঝুলন উৎসব, হিন্দোল উৎসব, ঝুলন উৎসব, এটা যারা শৌখিন ব্যক্তি, তাদের একটু কৃষ্ণের প্রতি ভক্তি রয়েছে, বাচ্চাদের নিয়ে নাতিদের নিয়ে একটু ভালো করে সাজিয়ে আনন্দ করলেন, গোপালকে বসালেন, একটু ভোগ দিলেন, প্রসাদ বাঁটলেন, এই ধরনের কোনো জাগতিক বা সামাজিক বা বাহ্যিক কোনো আড়ম্বরের উৎসব এটা নয়। এটা রসবিলাসী কৃষ্ণের অন্যতম এক গভীর লীলা। এটা রাগাশ্রিত আশ্রয় বিগ্রহগণ, তাদের উৎসব। বিষয় বিগ্রহের বিলাস রচনা করে তাদের ভেতরে যে আনন্দ, ঝুলনোৎসব, এটা গ্রামের উৎসব, পারিবারিক ঝুলা উৎসব, ধনীদের গৃহের গোপাল সেবার মতো কোনো উৎসব এটা নয়। ঝুলনোৎসব মানে সম্ভোগ রসের পরিতৃপ্তির আরেকটি দিক ঝুলনোৎসব। রাধা কুণ্ডের তীরে কুঞ্জবনে আশ্রয় বিগ্রহগণ, তাদের দ্বারা গোবিন্দ তিনি তার হিন্দোল যাত্রা, রাধা গোবিন্দের হিন্দোল যাত্রা এবং সখীগণ গোপীগণ, তারা এই লীলার সেবা করবেন বিলাসের, ভগবানের বিলাসে ভগবানকে আনন্দ দেবেন। সম্ভোগ রসময় লীলা, এই লীলা অত্যধিক গম্ভীর লীলা, তাত্ত্বিক লীলা। তবে যে বাগবাজার গৌড়ীয় মঠে ঝুলন, এটা কেবলমাত্র প্রভুপাদের ভাষায় রাধা গোবিন্দের লীলা ষষ্ঠ বিধান, তার প্রতি বদ্ধ জীবকে, শ্রদ্ধালু জীবকে আকৃষ্ট করবার জন্য ঝুলনোৎসব থেকে প্রভুপাদের মাসাধিক কালব্যাপী উৎসবের সূচনা হবে। তার জন্য ভক্তগণের আনন্দ, রাধা গোবিন্দের যে সুখ বিধানময়ী সেবায় সাধককে আকৃষ্ট করবার জন্য, রাধা গোবিন্দের জন্মোৎসব আদি যাতে তারা সুষ্ঠুভাবে পালন করেন, আদরের সঙ্গে করেন, তার জন্য ঝুলনোৎসব থেকে
এই বিভিন্ন উৎসবে রাধাষ্টমী, জন্মাষ্টমী আদি উৎসবের সূচনা। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভৈব জগতি তানাং পাবনা।